হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি তেলের পিঠা বানাবো। তো তেলের পিঠা বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। আর আমি এখন সবটুকুন তেলের পিঠা এভাবে একে একে দিয়ে দিতেছি। আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে আসলে তেলের পিঠাগুলা ফুলে উঠেছে। তো আমি প্রথমে ব্যাটারটা বানিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর এখন আমি তেলের পিঠাগুলা বানিয়ে নিতেছি। আর আমি যাব আসলে আমার বাগনার নিকা অনুষ্ঠানে। তো আমার ননাসের ছেলে, তো ওনারা আমাকে ইনভাইট করেছেন যাওয়ার জন্য। তো ভাবলাম যেহেতু যাইতেছি কিছু তেলের পিঠা আর চুই পিঠা বানিয়ে নিয়ে নেই। আর আসলে সব সময় তো আর যাওয়া হয় না, ওনারা অনেকটা দূরে থাকেন, আমাদের থেকে 2 ঘন্টার রাস্তা। তো ভাবলাম যেহেতু যাইতেছি সেহেতু বানিয়ে নিয়ে নিব তেলের পিঠাগুলা। আর আমার ননাস আসলে তেলের পিঠাগুলা বানাতে পারেন না, উনি বলেন উনার নাকি ফুলে উঠে না তেলের পিঠাগুলা। তো আমি আসলে সব টুকুন তেলের পিঠা এভাবে বানিয়ে নিতেছি। আর এটা আসলে আমি আগের দিন বানিয়ে রেখে দিয়েছিলাম, কারণ যেদিন আমি যাব সেদিন তো আর বানাতে পারবো না, সময়টা পাবো না। তো ভাবলাম আগের দিন বানিয়ে ফ্রিজারে রেখে দেই আর পরের দিন নিয়ে যাব। আর এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে তেলের পিঠাগুলা ফুলে উঠেছিল। আর আমার ননাস উনি আবার বলছিলেন তেলের পিঠাগুলা অনেক মজা হয়েছিল। আর নিকা অনুষ্ঠানে যারা আসছিলেন সবাই আসলে খেয়েছিলেন, সবাই বলেছেন পিঠাগুলা অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। তো আসলে আমার কাছে শুনে অনেকটা ভালো লাগতেছিল যে সবাই খেয়ে যে প্রশংসা করতেছে। তো এই তো আমি তেলের পিঠাগুলা বানিয়ে নেই এভাবে। আর অনেকে বলেন যে তেলের পিঠাগুলা ফুলে উঠে না, আর আসলে এভাবে বানালে তেলের পিঠাগুলা খুব সুন্দর হয়ে ফুলে উঠে। আর আমি তেলের পিঠা বানাতে হলে আমি চালকে আগে ভিজিয়ে রেখে দেই, আর আমি কিছু বিন্নি চাল দিয়ে দেই। আর পরে আমি ব্লেন্ড করে চালগুলাকে শুধু ময়দাটা এড করি। আর এভাবে আসলে তেলের পিঠা বানালে অনেক সুন্দর হয়ে ফুলে উঠে। আর অনেকক্ষণ পর্যন্ত ওই পিঠাগুলা সফট থাকে, এগুলা আবার শক্ত হয় না। তো আমি সব সময় এভাবে তেলের পিঠা বানাই। আর আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো তেলের পিঠাগুলা বানানো হয়ে গেছে। আর এখন আমি চুই পিঠা বানাবো। আর আমি চুই পিঠাগুলা বানানোর জন্য আমি চুলায় 2টা পাতিল বসিয়ে নিয়েছি, নিয়ে আমি পানি দিয়ে দিলাম। আর পানিটা যখন ফুটে গেছে তখন আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। আর চালের গুঁড়ার মাঝে আমি একটু ময়দাও মিক্স করে দিয়েছি, চালের গুঁড়া আর ময়দাটা দিলে আসলে চুই পিঠাগুলা অনেকটা সফট থাকে। তো আমি সবসময় একটু ময়দা দিয়ে দেই। আর এই তো আমি 3 কালার করে বানিয়ে নিব পিঠাগুলা। আর প্রথমে আমি সাদাগুলা বানিয়ে নিতেছি। আর এখন আমি রাইস কুকারের মাঝে যে স্টিমার থাকে এটা দিয়ে আমি স্টিম করে নিব। আর এই তো সবটুকুন বানানো হয়ে গেছে, এখন আমি এগুলাকে স্টিম করে নিব। আর এই তো আমি বসিয়ে দিয়েছি। আর এখন আমি ডেকে রাখবো। আর আসলে বেশিক্ষণ সময় লাগবে না, আর এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন আমি যে অরেঞ্জ কালার যেগুলা বানিয়ে নিতেছি এগুলাকে বানিয়ে নিব এভাবে। তো এভাবে আমি সবটুকুন চুই পিঠা বানিয়ে নিতেছি। আর মাশাআল্লাহ চুই পিঠাগুলাও খেতে অনেকটা ভালো হয়েছিল আর সফট হয়েছিল। আর এই তো আমি একে একে সবগুলা বানিয়ে নিতেছি। তো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো সবটুকুন পিঠা হয়ে গেছে, এখন আমি একটা তালে ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই তো আমি 2টা সার্ভিং ডিশে এভাবে 1 টাইম সার্ভিং ডিশে নিয়ে নিলাম। আর এভাবে আমি নিয়ে নিব রাপিং পেপার দিয়ে রাপ করে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।